আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস 2। আমার আগের পেজটি হারিয়ে গিয়েছে, তো আমি এই পেজ থেকে ভয়েস কভার করতেছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে একটা বিরল অভিজ্ঞতার কথা শেয়ার করব। আজকে আমি বিরল আমাদের বাংলাদেশের ভাইরাল কেক পট্টিতে গিয়েছিলাম। আগারগাঁওয়েতে বিভিন্ন কেকের সমারোহ দেখলাম। ওইখানে গিয়ে আমি যা বুঝলাম যে বাংলাদেশের একমাত্র প্রফেশন হলো কেক। সর্বস্তরের লোক একদম কেক নিয়ে সে একদম রাস্তায় নেমে গেছে ভালো কথা, কিন্তু যেভাবে হাইপ হয়েছে, আমরা তো যারা হোম বেকারস আছি তারা তো খুবই হতাশ দিন কাটাইতেছিলাম। যে আমাদের মনে হয় যারা হোম বেকারস আছে, যারা ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কাজ করি, তাদের ব্যবসা মনে হয় শেষ। যাই হোক, আসলে মানের মান আল্লাহ রাহে। তারা যেই হারে কেক রাস্তায় নিয়ে নামছে, তাদের ব্যবসা কতদিন চলবো আল্লাহ ভালো জানে। কারণ সত্যি কথা বলতে, আমি একদম তাদের ওই যে সুগার হুইলের কেক টেস্ট করছি। মাশাআল্লাহ, তাদের কেক কী বলবো, সুগার হুইলস নামটা খুব জোস, তাদের গাড়িটাও জোস। বাট কেকের টেস্ট, আমাকে যদি 10 অন টেস্টের মার্কস দিতে হয়, তাহলে আমাকে বলতে হবে আমার কাছে টেস্ট লাগছে 2 or 3। ঠিক আছে, এর বেশি আমি দিতে পারলাম না, দুঃখিত। আর বাকি কেকের কথা কি বলবো, যারা কেক নিয়ে বসছে রে ভাই, কেকের চেহারা দেখে ভাই খাওয়ার রুচি গেছে আমার উচ্চা। হয়তো সাধারণ মানুষের কাছে ভালো রাখতে পারে, যাদের কেক সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু ভাই আমার দেখকে ওই খাওয়ার রুচি গেছে টেস্ট করবো কি। যাই হোক, 1,500 টাকা বাই হুদো দিকে খরচটা করেছি, 1,500 টাকা গেছে, শরীরটা জ্বলতেছে। তবে হ্যাঁ, ওইখানে একটা ফ্লেভার অফ হার্টের একটা পরিসংখ্যান ভবনের এখানে ফ্লেভার অফ হার্ট নামে একটা শপ আছে। একটা আপু ওই শপটা চালায়। ওই শপে ছিটা রুটি আর হলো খোলাজালি পিঠা আর হলো হাঁসের মাংস খাইছি আমরা। ওইটা অনেক অনেক বেশি ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপুর সাফল্য কামনা করি। বাট যেই হারে আমাদের কেক বেকারসরা কেক পট্টি বানাই দিছে আগারগাঁওতে, জানি না 1 মাস পরে তাদের বিজনেস কন্টিনিউ থাকে কি না। কারণ হলো তাদের কেকের যে কোয়ালিটি, এটা কি বলবো, আমি খুব হতাশ। কিন্তু আমরাও হতাশ, কারণ তাদের জন্য সিন্ডিকেটরা আমাদের ক্রিম মার্কেট আউট করে ফেলছে। তো আমরা আসলে যারা হোম বেকারস আছি, তাদের আসলে কষ্ট হয়ে যাচ্ছে। তবে আমি খুব ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি একটু যাই, গিয়ে দেখি আসলে আমাদের বিজনেসটা কতটুকু, এদের ভবিষ্যৎ কতটুকু, কি অন্ধকারেই যাবে নাকি আলোতেই যাবে, সেটা দেখার জন্য আমি গেছিলাম। তো ইনশাল্লাহ যারা ভালো কাজ করে তাদের জন্য সুখবরের বিষয় হলো এটা, যারা ভালো কাজ করে তারা অবশ্যই মার্কেটে স্টে হবে। যেমন আলহামদুলিল্লাহ, আমি 4 বছর প্লাস 5 বছর যাবৎ কেকের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার সাথে সাথে আরও অনেক হোম বেকারস আছে মেঘনাতে। তারপরও সবার সাথে সাথে আমিও ভালো আছি। আসলে কোয়ালিটি কোয়ান্টিটি আপনারা ঠিক রাখেন, আপনাদের ব্যবসা ভালো হবে ইনশাল্লাহ।